মাল দেওয়া না কিছুই উঠলো না, পালা কাটতেছি পালা। বিনাথ ভাই আমার সাথে দুইটা করে এখন কম উত্তোলনের পাথর উত্তোলনের এক অসাধারণ মুহূর্ত। বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন কি কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা পাথর উত্তোলন করতেছে। তাদের সাথে আমি আলাপ করে জানতে পারছি তারা প্রায় 15-16 জন মানুষ একসাথে এক টলি বা 1.5 টলি পরিমাণ পাথর উত্তোলন করতে পারে। এতে তাদের দৈনিক মজুরি আসে 400 থেকে 450 টাকা বা 500 টাকা। অকল্পনীয় পরিশ্রম করতে হয় তাদের। দেখতে পাচ্ছেন পাথর মাটি থেকে তুলে সেই সাথে আবার এই বালুসহ পাথর পানিতে ওয়াশ করে তারা পাথর এখানে এসে স্তূপ করতেছে। এই দেখুন তাদের পাথর। তাদের 1 টলি পাথর বিক্রি করে কত বললেন? 1 টলি পাথর বিক্রি করে তারা 7000 টাকা দিয়ে। আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, তাই না? এখানে তাদের গ্রুপের মধ্যে কতজন আছে যা বলতে পারেন? 15 থেকে 16 জন। একটু জোরে বলেন। 15 থেকে 16 জন লোক এখানে। 15 থেকে 16 জন তাদের এক গ্রুপে আছে। আচ্ছা, তারা আগে কি কাজ করতো? চা বাগানে কাজ করতো। তারা চা বাগানে কাজ করতো, বাট এখন তারা চা বাগানে কাজ করে না, কারণ কি? চা বাগানের রেট ভালো না। হ্যাঁ, তারপরে বর্তমানে চায়ের রেট ভালো না। আরেকটা কথা হলো আপনার মানে ফ্যাক্টরি ন্যায্য মূল্য দিচ্ছে না। বাগান চা চাষিরা যে চাষ করে ওরকম টাকা দিতে পারতেছে না। ন্যায্য না দিতে ওরা বেকার হয়ে গেছে। হ্যাঁ, তারা বেকার হয়ে গেছে। যার কারণে তারা চা শিল্প থেকে সরে এসে, চা পাতার কাছ থেকে সরে এসে তারা এখন পাথর উত্তোলনের কাজে নিয়োজিত হয়েছে। আবার এই পাথরও কিন্তু সিন্ডিকেট চলতেছে। আচ্ছা, এই পাথর 12,000 টাকা প্রথম টলি ছিল, সেই টলি আসলো 10,000 টাকা। 10,000 টাকা থেকে আবার 7,000 টাকা এসে পড়লো। ও আচ্ছা, পাথরের দামও তাহলে কমে গেছে, তাই না? বন্ধুরা, আমরা জানতে পারলাম তাহলে পাথরের মধ্যেও তাদের সিন্ডিকেট